দেখা যাচ্ছে যে রক্ত চলাচল পুরোপুরি বন্ধ হয়ে সেই হাত গ্যাংগ্রিন হয়ে পরবর্তীতে হাত কেটে ফেলতে হয়। অর্থোপেডিক অ্যান্ড মাল্টিকেয়ার হসপিটালের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। আজকে যেই টপিকটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি, সেই বিষয়টি হলো হাত ভেঙে যাওয়ার পরে প্লাস্টারের মাধ্যমে চিকিৎসায় কি কি সুফল এবং কুফল বয়ে আনতে পারে এবং এক্ষেত্রে কি কি সাবধানতা প্রয়োজন, এই বিষয়টি জানানোর জন্য আমি আমার প্রাইভেট প্র্যাকটিসে এবং হাসপাতালে যে সকল সমস্যাগুলোর সম্মুখীন হই এই প্লাস্টার সংক্রান্ত, সেটা হচ্ছে হাত ভেঙে গেছে, কোথাও একটা প্লাস্টার করা হয়ে গেছে কোনো একটা হাসপাতালে। হতে পারে সেটা কোনো বিশেষজ্ঞ ডাক্তারও সেই প্লাস্টার করে থাকতে পারেন। অথবা সাধারণ অভিজ্ঞ মানুষ অথবা বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও সাধারণ রেজিস্টার্ড ডক্টর যারা, তারাও প্লাস্টারটা করে দিয়ে থাকতে পারেন। কিন্তু যেই সমস্যাটা ঘটে সেই সমস্যাটা আমরা কমনলি দেখি যে রোগীকে আমরা সাবধান করে দিচ্ছি না যে প্লাস্টারের ভিতরে আপনার হাত ফুলে যেতে পারে। অতিরিক্ত ফুলে গেলে এই যে প্লাস্টার করে রাখা হলো, প্লাস্টারের মধ্যে সেটা একটা ক্লোজড ব্যান্ডেজের মতো বা একটা পাইপের মতো হয়ে যায়। তো এর ভিতরে যখন হাতটা ফুলতে থাকে, কিন্তু ব্যান্ডেজ তো আর ফুলবে না, রাবারই তো হবে না ব্যান্ডেজ। সেই ক্ষেত্রে কি ঘটে? সেই ক্ষেত্রে এই ফুলতে ফুলতে ওই ব্যান্ডেজটা হাতের উপরে চেপে বসে যায়, ফলে হাতের রক্ত চলাচল কমে যায়। এবং অত্যন্ত দুঃখজনক যে খুব স্বল্প পরিমাণে ঘটলেও দেখা যাচ্ছে যে রক্ত চলাচল পুরোপুরি বন্ধ হয়ে সেই হাত গ্যাংগ্রিন হয়ে পরবর্তীতে হাত কেটে ফেলতে হয়। গ্যাংগ্রিন না হলেও যেই সমস্যাগুলো পরবর্তীতে দেখা দেয় সেটা হচ্ছে হাতের আঙুল, কবজি, এগুলো মুভমেন্ট গুলো আর আগের মতো কখনোই ফিরে আসে না। এবং কারো কারো ক্ষেত্রে এটা একটা ডিফর্মিটি তৈরি করে। এই আঙ্গুল দেখা যাচ্ছে মুভ তো করতেছেই না, সে তৈরি করতেই পারতেছে না, উপরন্তু তার আঙ্গুলগুলো এমন ভাবে বাঁকা হয়ে আছে যে সে ওগুলো আর জীবনে কোনোদিনও ব্যবহার করতে পারবে না, এই পর্যন্ত আসে। আর এর চাইতেও কমন যে সমস্যাগুলো আমি দেখি প্লাস্টারের পরবর্তী সময়ে, যে ভাঙা হাড় জোড়া নিয়ে ফেলছে, প্লাস্টার খুলে দেওয়া হয়ে গেছে, কিন্তু এই আঙ্গুল, এই কবজি আর আগের মতো সে মুভমেন্ট ফিরিয়ে আনতে পারছে না। এই কমন একটি সমস্যা। এখান থেকে বাঁচার উপায় কি? প্রথমেই হচ্ছে আমরা যদি প্লাস্টার করার পরপরই রোগীকে এবং সাথে রোগীর সচেতন কোনো অ্যাটেন্ডেন্ট যারা থাকবেন তাদেরকে একত্রে নিয়ে বোঝানো যে হাত যদি অতিরিক্ত ফুলে যায় ব্যান্ডেজের মধ্যে ব্যথা বৃদ্ধি পাবে, এবং বাইরে থেকেই আঙ্গুল দেখলেই বুঝতে পারবেন যে হাত ফুলে গেছে। এরকম ক্ষেত্রে তাৎক্ষণিকভাবেই আপনারা হাসপাতালে যোগাযোগ করবেন, সেটা যত রাতই হোক। আর প্লাস্টার করার পরপরই রোগীকে উৎসাহিত করতে হবে আঙ্গুলের পূর্ণ মুঠি, পূর্ণ সোজা এই ব্যায়ামটুকু করার জন্য। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন আমরা যখন প্রথম বলি যে আঙ্গুল পূর্ণ মুঠি করবেন, পূর্ণ সোজা করবেন, রোগী কিন্তু তা করে না। রোগী যেটা করেন সেটা হচ্ছে এইভাবে করে দেখায় দেন, এই যে করলাম, কিন্তু তাৎক্ষণিকভাবেই তাকে সংশোধন করে দিতে হবে যে এটা হবে না। পূর্ণ মুঠি বলতে যেটা বোঝায়, পূর্ণ সোজা করতে বলতে যেটা বোঝায়, সেটা আপনাকে করতে হবে। অনেক সময় রোগীর একটা অনিচ্ছা থাকে, অনেক সময় আমাদের প্লাস্টারের প্যাটার্ন এমন ভাবে তৈরি করা হয়, প্লাস্টারটা প্রদান করা হয় রোগীকে, তাতে তার ওই পূর্ণমুঠি করতে গিয়ে সমস্যা হয়। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর পূর্ণমুঠি, পূর্ণ সোজা এই অংশটুকু চালু রাখতে পারলে প্লাস্টার খোলার পরে আর তার আঙ্গুল মুঠি হচ্ছে না, সোজা হচ্ছে না, আঙ্গুল চালু করতে পারতেছে না, এই বিষয়গুলো আর থাকবে না, সমাধান হয়ে যাবে। রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার যে বিষয়টা আছে, এবং রোগীকে এই বিষয়টা অত্যন্ত জরুরি ভাবেই সাবধানতার সাথেই মনে করায় দিতে হবে এবং লিখে দিতে হবে, রোগীকে বুঝাইও দিতে হবে যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে ভবিষ্যতে সমস্যা তৈরি হবে ভীষণভাবে। অতএব প্লাস্টারের ভিতরে আঙ্গুল অতিরিক্ত ব্যথা সহ ফুলে যাওয়ার কারণ ঘটলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করবেন। ইভেন প্রয়োজনে আপনি প্লাস্টার খুলে নিয়ে এসে আমাদের সাথে যোগাযোগ করবেন। এরকম একটা অ্যাডভাইস দেওয়া অত্যন্ত জরুরি। আর বয়স্ক রোগীদের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে, প্লাস্টার দিয়ে আমরা হাতটা ঝুলাই দিয়ে আমরা যদি তাকে এই আঙ্গুলগুলো মুভ করতেও বলি, সে এই আঙ্গুলগুলো যদি মুভ করেও থাকে, কিন্তু আরেকটি বিষয় সে ভুলে যায়, আমরাও ভুলে যাই হয়তোবা, সেটা হচ্ছে যে এই জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এই মুভমেন্টটা আমরা দেই না। প্লাস্টার যদি ছোট হয় অথবা বড়ও হয়, তাতে করেও কিন্তু এই মুভমেন্টটা করতে তার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সেই রকম ক্ষেত্রে শোল্ডার মুভমেন্টটাও সারাদিনে একটা নির্দিষ্ট সময়, 5 বেলা হোক 10 বেলা হোক, তাকে অল্প কিছুক্ষণ করে এটা দিতে হবে। তাতে করে ভবিষ্যতে তার এই শোল্ডার সংক্রান্ত সমস্যাগুলো ডেভেলপ করবে না। এই ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে বয়স্ক
মানুষ যারা প্লাস্টারের দ্বারা চিকিৎসা পাচ্ছে তাদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, শোল্ডার মুভমেন্ট না করে, আঙ্গুলের মুভমেন্ট না করে পড়ে থাকলে যে সমস্যাটা তৈরি হয় সেটাকে বলে শোল্ডার হ্যান্ড সিনড্রোম। খুবই মারাত্মক, অত্যন্ত কষ্টকর। ভবিষ্যতে তাকে রিহ্যাবিলিটেট করা অত্যন্ত কঠিন হয়ে যায়। সারাক্ষণ আঙ্গুলে, শোল্ডার জয়েন্টে, এলবোতে এগুলোতে ব্যথা তৈরি হয়, মুভমেন্ট ফিরে আসে না। মুভমেন্ট করতে গেলেই ব্যথা বাড়ে, ফলে সেই ব্যক্তি আর এই ব্যায়ামগুলো করতে চায় না। সব মিলে একটা কঠিন পরিস্থিতির মধ্যে তাকে পড়তে হয়। সেরকম ক্ষেত্রে মাল্টি ডিসিপ্লিনারি একটা চিকিৎসা পদ্ধতি তার জন্য অ্যাপ্লাই করতে হয়। সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি, অর্থোপেডিক সার্জন এই সকলের সম্মিলিত একটা প্রচেষ্টা তখন দরকার হয়ে পড়ে। অথচ এই বিষয়টা অতি সামান্যভাবেই সমাধান করে দেওয়া সম্ভব। যদি আমরা প্লাস্টার দেওয়ার পরপরই বলি আপনি মুভ করবেন, শোল্ডার মুভ করবেন, এলবো যদি ফ্রি থাকে এলবো মুভ করবেন, যদি আঙুল ফ্রি থাকে বলতে হবে আঙুল মুভ করবেন। এভাবে আমরা অনেক বড় বড় অনেকগুলো সমস্যার খুব সহজ কিছু সমাধান করে ফেলতে পারি। তো আপনারা সকলে এই বিষয়ে সচেতন থাকবেন। সচেতন থাকলে মূল লাভ আপনার নিজেরই। ধন্যবাদ।